হাদিস জিব্রাইল একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যে বিষয়টি আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে বনি ইসরাইলের একটা জনপদে এক ব্যক্তিকে যাতে এক ব্যক্তি এবং ওই জনপদকে যাতে ধ্বংস করে আসে। তো জিবরাইল আমিন সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আল্লাহর এক গোলাম অনেক ইবাদতের মধ্যে মশগুল আছে, এত বেশি ইবাদত করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ তাআলার কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহ, তুমি কাকে নিঃশেষ করার জন্য বলছো, আর যে জনপদ সেখানে তোমার এক আবেদ গোলাম তোমার ইবাদতে এত মশগুল আছে, হ্যাঁ, তো অর্থাৎ তাকে যাতে অথবা সেই জনপদকে যাতে ধ্বংস করা না হয়, এরা জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে এটা অনুরোধ ছিল। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যেটি জানি সেটি তুমি সেই জনপদ ধ্বংস করা হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো যে তিনি আমার ইবাদত করছেন ঠিকই, কিন্তু তার আশপাশে যত অবিচার, অনাচার, অশ্লীলতা, জুলুম কাজ হচ্ছে, এই লোকের বিন্দুমাত্র এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না, লোক ছিল না, কোনো উৎকণ্ঠা ছিল না। এজন্য এ ধরনের আবেদ আমার কাছে প্রয়োজন। প্রিয় ভাইরা, আমরা আসলে দীর্ঘদিন দুঃশাসন, নিপীড়ন, জুলুম দেখেছি। আসলে আওয়ামিজমটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমাদের কথাগুলো বন্ধ করেছে, আমাদের কণ্ঠকে তারা চেপে ধরেছিল, আমরা সত্য কথা বলতে পারি। যেখানে যে মাসালা মাসাইল বললে পরে একজন আওয়ামী লীগ নেতার ক্ষতি হবে, মসজিদ কমিটির সভাপতির ক্ষতি হবে, ওখানে কিন্তু ইমাম সাহেব ভাই কথা বলে, কারণ কথা বললে পরে তার চাকরি থাকার কোনো সম্ভাবনা নাই। আপনি নিশ্চিতভাবে ফরাইজি জায়গা জমি বন্টনের একটা মাসালা থাকে, কিন্তু আওয়ামী লীগ নেতা এত উচ্চবাচ্য করতেছে, আপনি হক কথা সেখানে বলছেন না কেন? বললে আবার কোন দিকে ভেজাল বাজে, কোন জায়গায় আবার মামলা ধরা যায়, এই ভয় ছিল না ভাইরা? কোরআনের ভাষায় বলছে যে সত্য জানার পরেও যদি কেউ যদি গোপন রাখে তাকে বলা হয়েছে জালেম। কি বলা হয়েছে? জালেম। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামের ব্যাপারে দীর্ঘ সময় ধরে যে অপপ্রচার, আসলে অপপ্রচার যখন দীর্ঘদিন ধরে একটা সমাজে চলতে থাকে, মনে হয় যে এই অপপ্রচারটাই সত্য, সত্য হিসেবে কিছু সংখ্যক দেশের মানুষ গ্রহণ করে নিয়েছে। কিন্তু আজকে সময়ের ব্যবধানে দেখা গেল যে একটা মবের মাধ্যমে জামাত ইসলামী বা ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হাসিনা কিন্তু গ্রহণ করেছে। আজকে সেটি দেবালোকের মতো স্পষ্ট হয়েছে। কোন আইনে কি এটি দেখেছেন, কখনো শুনেছেন যে একজন লোক 6 মাইল থেকে একজন লোক অপরাধ করে এটা দেখতে পায়? আজ থেকে 53 বছর আগে এটা কি সম্ভব? এজন্য কেউ কেউ এখন যারা নতুন প্রজন্ম তারা বলছে এটা এমন কোন চোখ, ওই চোখকে এখন জাদুঘরে রাখা দরকার, এটা এমন কি পাওয়ার আলো চোখ, এটা 6 মাইল থেকে দেখছে, তাই না? ইন্টারমিডিয়েটের ছাত্র কামারুজ্জামান, সেখানে ময়মনসিংহে বিধবা পুলের কথা বলা হয়েছে, কতজন মহিলাকে সে ধর্ষণ করেছে। ইন্টারমিডিয়েটের একজন ছাত্র, সেখানে তার 17 বা 18 বছর। মীর কাসেম আলীর কথা বলা হয়েছে, সেই শিশু চট্টগ্রাম কলেজে পড়তো, তিনি 18 থেকে 19 বছরের যুবক, বলা হয়েছে তালিম ও মুক্ত হত্যা করেছে। আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনো ঘটনা শোনার সাথে সাথে বিশ্বাস করার আগে কারোর প্রতি যদি জুলুম না হয়, আমরা যদি বিবেকবান হয়ে থাকি আমাদের চিন্তা করতে হবে। আপনার ভাইয়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে, আপনি হঠাৎ করে বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি সেটা যাচাই বাছাই করবেন। আপনি যদি আকলদার মানুষ হন, এটা আপনার দায়িত্ব। যে 157 জন যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করা হলো শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, সেই সময় 97 জন, সেই সময় একজন জামাতের লোককে পাওয়া গেল না, সেই সময় 10,000 লোককে আসামি হিসেবে সারা দেশে চিহ্নিত করা হয়েছে, জামাতের কোন একজন লোকের নামে পর্যন্ত জিডি করা হলো না। 1980 সালের পরে হঠাৎ করে জামাত ইসলামী বিশাল অবয়বে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার হিসেবে কেন উপস্থাপন করা হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। মুনতাসির মামুন বং, কথিত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে হচ্ছে শাহরিয়ার কবির, তারা পার্শ্ববর্তী দেশের অ্যাসাইনমেন্ট নিয়ে
ইতিহাস লেখা শুরু করলো এবং কিছু প্রকাশনা ব্যাকডেটেড দিয়ে তারা ইতিহাস মানুষের সামনে হাজির করলো। নিজামী এটা করেছে, গোলাম আজম এটা করেছে, সাইদি এটি করেছে, সেটা করেছে, এক মিথ্যা ফেস সাজিয়ে তার নিরপরাধ মানুষগুলোকে নিঃশেষ করার জন্য চেষ্টা করেছে। ইসলামী আন্দোলনের সাথে, ইসলামের সাথে যারা যুক্ত আছে তারা আসলে মিথ্যাকে কখনো পরোয়া করে না, মৃত্যু ভয়কেও তারা কখনো পরোয়া করে না। এই পরোয়া না করার কারণে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে তারা হয়তো আল্লাহর দরবারে চলে গিয়েছে। এবং প্রত্যেক ইমানদারের কলিজায় যদি শাহাদাতের জজবা থাকে তাহলে পৃথিবীর কোনো কিছু তাদেরকে দমিয়ে রাখতে পারে না। শাহাদাতের এই মৃত্যুর বিষয়টা কেউ যদি কল্পনা করে কোন ইমানদার, সে যদি শহীদ না হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তারা হয়তো চলে গিয়েছেন, কিন্তু আজকে এই 15 বছরের ইতিহাসে আজকে এসে এটি প্রমাণিত হয়েছে যে আসলে জামাত ইসলামী ব্যাপারে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ মিথ্যা বই সত্য ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সর্বশেষ সংঘর্ষ বলে আজাহার ভাই যখন মুক্তি পেয়েছেন সেই সময় বলেছেন যে আসলে জামাত ইসলাম 1971 সালে একটা রাজনৈতিক স্ট্যান্ড গ্রহণ করেছে। এরপরও যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন কারো পক্ষ থেকে, আমি জামাতের আমির হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনার এই ঘরের মধ্যে ডিভাইডেশন হয়ে যাবে। আপনি যদি বড় ভাই হন অথবা ঘরের লোক হন, হয়তো আপনি চাইবেন না। জামাত ইসলামী মনে করেছিল যে ভারতের সহযোগিতায় যদি বাংলাদেশ যদি স্বাধীন হয়, এটা আসলে এই বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এখন পর্যালোচনা যাই হোক না কেন, আজকে এই সময়ে আমরা কি দেখতে পাচ্ছি না যে ভারত আমাদের উপর কি ভয়াবহভাবে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে আগ্রাসন দিয়ে আমাদের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গিকে পর্যন্ত তারা শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল। তারা বিজয়ী হয়েছে কিনা? এখন বিজয় হয় না। হাসিনা যতদিন ছিল, আশা করি বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, বাংলাদেশের মানুষের জন্য যদি আমরা কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আশেপাশের কোনো দেশ লাগবে না। বাংলাদেশের মাটি যেভাবে উর্বর, বাংলাদেশের মানুষ যেভাবে সোনার সম্পদে যদি আমরা পরিণত করতে পারি, বাংলাদেশের আগামী দিনের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারবো। এখানে আপনি কোন একটা পিসি ফেলার আগেই কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করতে, এরকম পৃথিবীর কোন জায়গা পাবে? এখানে আজকে 18 থেকে 20 কোটি লোক, আপনি ইয়াং ম্যানদেরকে যদি আপনি আজকে ট্রেন আপ করতে পারেন, তাদেরকে যদি আপনি ক্যাপাবল করতে পারেন, তাদেরকে বিভিন্ন কাজের উপযুক্ত হিসেবে করে যদি আজকে বিদেশে পাঠান, দেশের কাজে লাগান, আমার মনে হচ্ছে যে ঠিকঠাক ভাবে বাংলাদেশ চললে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেটার জন্য প্রয়োজন সৎ এবং যোগ্য লোক। আমাদের এখানে যোগ্য লোক নাই আমি বলবো না, কিন্তু সমস্যা হচ্ছে সততা। এখানে সিদ্ধিরগঞ্জে একটা টেন্ডার হয়েছে, মনে করেন যে 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা বিড়ালের ওই যে মাখন ভাগাভাগির মতো ভাগ হইতে হইতে আর কাজের জন্য থাকে হচ্ছে যে 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা আবার যাদেরকে কাজ করতে দেওয়া হয়, এও ভাগ করতে করতে 5 ভাগ করে আর থাকে 1 কোটি টাকা। আর 1 কোটি টাকা কোথায় 500 কোটি টাকা আর কোথায় 1 কোটি টাকা। এভাবে যদি দেশ চলতে থাকে, আগেও তলাবিহীন ঝুরি হয়েছে, বাংলাদেশ আগামীতেও তলাবিহীন হতে হবে। সেই জায়গা থেকে আমরা বলছি, আমরা শুধু মুখের বক্তব্য নয়, আমাদের 2 জন নেতা মন্ত্রী ছিলেন, দেশি বিদেশি বিভিন্ন ইন্টেলিজেন্স দিয়ে তাদেরকে দুর্নীতির সাথে যুক্ত আছে প্রমাণিত করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ তারা এত বড় বড় মন্ত্রণালয় চালিয়েছে, 1 কানাকড়ি টাকা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। আলহামদুলিল্লাহ এখন পার্টি নেতা, ওয়ার্ডের মেম্বার হয়েছে, সে মনে করেন কাবিখার মাল আসছে 50 বস্তায়, 50 বস্তায় 40 বস্তায় মেরে দিচ্ছে। এই যদি হয় দেশের অবস্থা, দেশ কোন দিকে যাবে ভাই? জামাত ইসলামী সেই জায়গা থেকে আমরা বলছি, ভাই আমরা কোনো শাসক হতে চাই না, আপনাদের খাদেম হতে চাই। আমাদের উপর আস্থা রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, মানুষের আমানত আমরা মানুষের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে
আমরা ইউনিয়ন কাউন্সিল, ওয়ার্ড, এরপরে সিটি কর্পোরেশন, সিটি মেয়র এবং সব জায়গায় আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের খেদমতে থাকবেন তাদেরকে আমরা বাছাই করছি। আমরা এই ওয়ার্ডের জন্য 9 নম্বর ওয়ার্ডের জন্য আগামী দিনে আপনাদের খেদমতে বিজয়ী হোক আর না হোক, আমরা বিজয়ের চিন্তা নিয়ে আমাদের প্রিয় ইসমাইল ভাইকে আগামী দিনে আপনাদের সাথে থাকবেন এবং এই ওয়ার্ডে আপনাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ওনার নাম ঘোষণা দিয়ে গেলাম, তবে আমরা আরো আসবো ইনশাআল্লাহ। যেহেতু আসলে পরিস্থিতি খারাপ ছিল, আমাদের কারো ব্যাপারে সংগঠনের অন্য দলের মতো পলিসি নেই যে এ উপরে অমুক অমুক অমুকে চেহারা দিয়ে আপনাদের আমি নেতা এটা প্রকাশ করার সুযোগ না। ওই যে বললাম যে সুরা নিজাম যেটা আছে এই পদ্ধতি অনুযায়ী সংগঠন এবং মানুষের মতামত নিয়ে তাকে নেতা মনে করা হয়, চিন্তা করা হয়, তাকেই আমরা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়। আমাদের পক্ষ থেকে যেহেতু এখন সংগঠন ঘোষণা করেছে, যাদের নাম ঘোষণা করা হয়েছে, আমরা তাদের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের এখানে যেহেতু স্বার্থের দ্বন্দ্ব নাই, স্বার্থের দ্বন্দ্ব নাই, আর কেউ এমপি হলে কোটি কোটি টাকা তার পকেটে ঢোকানোর কোনো ধান্দা নাই, সেহেতু এখানে ধাক্কাধাক্কি হবে না, মারামারি হবে না। আমরা যদি জনগণের ভাষায় শিক্ষিত হতে পারি, ভালো ভাষায় শিক্ষিত হতে পারি, মানুষকে আশ্বস্ত করতে পারি। আমার ওই ভাই বলেছেন, মানুষ বলে যে এরা ভালো, কিন্তু এদেরকে দায়িত্ব দিলে কাম করতে পারবে কিনা এরকম একটা কনফিউশনে আছে। হুজুর হুজুরকে মানুষ এদের দিয়ে কাম হবে কিনা, হ্যাঁ, এই যে কাজ হবে কিনা, এই যে কনফিডেন্সলেস যে চিন্তা মানুষের মধ্যে, তাদেরকে কনফিডেন্সিয়াল করার জন্য আপনি বাসায় বাসায় যেতে হবে। আর জামাতের লোকদের মধ্যে আপনার সন্তানের খবর নাই, আরেকদিকে আপনি হিদায়ত করেন, এগুলো চলবে না। আপনি, আমরা বলছি ইসলামের বক্তব্য হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আপনার ছেলে মেয়েদেরকে আপনি মুজাহিদ হিসেবে তৈরি করবেন, দেশের জন্য, জাতির জন্য। আপনার স্ত্রী, সেও সমাজের জন্য ভূমিকা পালন করবে, পরিবারের জন্য ভূমিকা পালন করবে। আপনি কথা যা বলবেন সেই কাজের সাথে আপনার মিল থাকতে হবে। আপনি একদিকে ফানা বিল্লা হয়ে গেলেন, জঙ্গলে চলে গেলেন, আর অন্যদের কোনো খবর নাই, এরকম বেখবর ইমব্যালেন্স লোক সংগঠন তৈরি করে না, উৎসাহিত করে না। আপনারা যা করবেন সবাই মিলে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা, এই নির্দেশনার বাইরে জামাত ইসলামী যাওয়ার সুযোগ নাই। আপনি যদি ইসলামের পক্ষে আপনি কাজ করেন, তাহলে ইসলামী যে পদ্ধতি এবং নীতি সেটাই অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে এখানে এই ওয়ার্ডে যে ভাইরা এসেছে সব লোকদেরকে আমি জানি দাওয়াত দেওয়া হয়নি। স্থানীয় এখানে যারা সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষের খেদমতে আপনারা নানাভাবে জড়িত আছেন, তাদেরকে এখানে আনা হয়েছে। এসেছেন, আপনারা দাওয়াত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এজন্য মোবারকবাদ জানাচ্ছি। ইসমাইল ভাই আপনাদের পাশে থাকবেন, ওনার যতটুকু যোগ্যতা আছে, ক্যাপাসিটি আছে, সুবিধা অসুবিধাগুলো ওনাকে বলবেন, ওনাকে সাথে নিয়ে কাজ করবেন। আমরা ওনার পাশে আপনাদের খেদমতের জন্য আমরা পূর্ণ সমর্থন এবং সাপোর্ট দেব ইনশাআল্লাহ। এখানে যেমন ধরে হচ্ছে যে এমন একটা নদী নালা আছে, খাল বিল আছে, এখানে মনে করেন কিছু রাস্তা আছে, সব কিন্তু গভর্নমেন্ট করা লাগে না, কিছু কিন্তু আমরা সামাজিক ভাবেও করতে হবে। কিন্তু কে উদ্যোগ নেবে, ওই উদ্যোগটা নিয়ে আরো ভাবে কিন্তু অনেক কাজ হয় না। এখানে মশানিধনের কর্মসূচির জন্য কি সিটি কর্পোরেশনের আপনি পঞ্চায়েতে ফোন দিবেন, দেখবেন সে একবার রেসপন্স করবে। এই কাজগুলো আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেকগুলো মেশিন আমাদের কিনে আছে, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে রেগুলার এই খেদমতগুলো করছি। স্মল ভাই যদি আপনাদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে, আমরা সেই মিশনারিজগুলো আপনাদেরকে দিতে পারি। তারপরে হচ্ছে যে এখানে গরিব দুঃস্থ যে লোকগুলো আছে, তাদের মেডিকেল সেবার জন্য যে টিমের প্রয়োজন, আমরা ডাক্তার সহ টোটাল টিম সপ্তাহে হোক, 15 দিনে হোক, 20 দিনে হোক, 1 মাসে আমরা এই সাপোর্টটা দিতে পারবো ওনাকে। তাহলে উনি আপনাদের খেদমত করতে পারবে কিনা ইনশাআল্লাহ। আমরা কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা কাজের মাধ্যমে প্রমাণিত করতে চাই জামাত ইসলামী অথবা মাওলানা অথবা হুজুর অথবা ইসলামপন্থী যারা আছে, তারাও আগামী দিনে বাংলাদেশের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওই যে তালেবানি হুজুরদের ব্যাপারে বলছিল না যে মোল্লা ওমরের গোষ্ঠী কি করবে, এখন মোল্লা ওমরের গোষ্ঠী পাগড়ি লাগাইয়া লাগাইয়া পুরো দুনিয়াকে তাক লাগাই দিচ্ছে। তারা এমন এমন প্ল্যান গ্রহণ করছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখন চিন্তা করছে হুজুরদের ভিতরে এই বুদ্ধি পৌঁছবে, হুজুররা আসলে কি সম্ভব, আসলে কি পসিবল তাদের পক্ষে। আপনারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখবেন, আর আল্লাহ তাআলা যদি সাহায্য করেন, দুনিয়াকে যদি পরোয়া না করেন,
সেই সক্ষমতা আমাদের মধ্যে আরো বেশি সুযোগ এবং সম্ভাবনা আমাদের মাঝে আছে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মেধাবী আছে। আপনারা ভালোভাবে এগিয়ে যান, দেখবেন যে মেধাবীরা আমাদের কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এই ভাইয়ের আমার সর্বোপরি আর বেশি কথা বলতে চাই না। এই ওয়ার্ডে ভোটার আছে কত ভাই? 23,000 ভোট আছে। এইবার মনে করেন যে নতুন বাইরের নতুন যেটা হবে আপনি 26, 27, 28,000 হতে পারে। আমাদের এই ওয়ার্ডে যদি আমাদের জনশক্তি আপনারা সহ ওয়েল উইশার সহ যদি আমাদের 2,000 লোক যদি অ্যাক্টিভ লোক যদি থাকে, তাহলে এই 30,000 বা 28,000 লোকের ভাগে পড়বে একজনের 30-40 জনের বেশি পড়বে না। অর্থাৎ আমরা এই লোকরা যদি এই 40 জন গিয়ে যদি আমরা সব ঘরে ঘরে কানে কানে পৌঁছাতে পারি, এই জামাত ইসলামী চলে এসেছে আপনাদের খেদমতে, আপনাদের প্রয়োজন পূরণে, ন্যায় ইনসাফের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি এই সমাজ বাস্তবায়িত হয়, আর কোন অপরাধ, আর কোন অবিচার, আর কোন জুলুমবাজি চলবে না ইনশাআল্লাহ। এই মেসেজটা পৌঁছাইতে হবে না? কিন্তু আপনি যদি বলেন যে আমার মতো ভালো লোক আর পৃথিবীতে নাই, সুতরাং আমারে ভোট মারেন, এটা পৌঁছাইতে হবে না? নিজের গান নিজে বেশি গাইবেন না, বলবেন যে আপনারা আমাদেরকে পরীক্ষা করে দেন। আমরা এই এলাকার লোক, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আমরা মহিলা বোনদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে আলাদাভাবে বলবো, তাদেরকে বলবো, আমরা যুবকদেরকে নিয়ে বলবো, আমরা মহিলাদেরকে নিয়ে বলবো, আমরা শ্রমিকদেরকে নিয়ে বলবো, শিক্ষকদেরকে নিয়ে বলবো, আলেমদের নিয়ে বলবো, ইমামদের নিয়ে বলবো, যতগুলো সেক্টরের লোক আছে আজকে যারা বসেছেন আমাদের সম্মানিত সুধী, এই মুরব্বী যারা আছেন এলাকায়, আমরা এবার সেক্টর ওয়াইজ সবার কাছে গিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কেন চায়, কিভাবে চায়, কিভাবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই আওয়াজগুলো তাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মের লোক যারা আছে তাদের মধ্যে ভয় আছে, জামাত যদি আসে আগামী দিন সবাই ইন্ডিয়া পাঠিয়ে দিবে, তাই না? তাদেরকে আমরা অভয় দিতে চাই। ইসলামী রাষ্ট্র হুকুমত যদি বাস্তবায়ন হয়, এখানে জমিনে যেভাবে বৃষ্টি পড়লে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেভাবে বৃষ্টি পায়, আল্লাহর রহমতের এই যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে সবাই তাদের যার সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। আমরা তাদের নিয়েও তাদের কথাগুলো শুনবো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই এলাকায় মাদকের ব্যাপারে বলেছেন, এই মাদক নিয়ে তিনটা ইস্যু। একটা হচ্ছে অভিভাবক সচেতন থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে মোটিভেশন দিতে হবে, ধর্মীয় অনুভূতি যে বিষয়টা, তৃতীয় হচ্ছে প্রশাসনকে এখানে স্ট্রংলি কাজে লাগাতে হবে। অনেক সময় দেখা যায় প্রশাসনের লোকরাই জড়িত। আমরা ডিসি থেকে এসপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই কাউন্সিলিং গুলো করছি এবং এই এলাকার তরুণ 2-500 তরুণ যারা আছে আমরা তাদের নিয়ে প্রোগ্রাম করব, কাউন্সিলিং করব ইনশাআল্লাহ। ভাই তুমি বুঝছো না, হয়তো সাময়িকভাবে তুমি টাকার লোভে হোক, নেশার লোভে হোক তুমি ভূত হয়ে আছো, আসলে আলটিমেটলি তোমার জীবন পড়ে রয়েছে। দেশের জন্য তোমার অনেক কিছু করার আছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তারা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যেন তুমি তোমার জীবনকে নিঃশেষ করে ফেলছো। তোমরা ফিরে আসো ভালোর দিকে, কল্যাণের দিকে। তুমি মুসলমান হলে ইসলামের প্রতি, তুমি যে ধর্মের হও না কেন, তোমার ধর্মের প্রতি এগিয়ে আসো। দেখা যাবে তুমি নিজে ভালো থাকবে, এই সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বক্তব্য, আপনারা আমাদের থানা আমির আছে, আমাদের ইসমাইল ভাই আছে, জামাল ভাই আছে, ওনাদের মাধ্যমে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমরা এলাকার সব সমস্যা হয়তো আমরা সমাধান করতে পারবো। এই যে বড় একটা জিনিস, তাই না? এই উদ্যোগটা কার? এটা সরকারের না? এটা বৃষ্টি আসার আগে তো ঠিক করার কথা ছিল, এটা ঠিক করছে? করে না। এই জন্য আমরা যদি ইউনাইটেড থাকতে পারি, তাহলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এদের দিয়ে আমরা এটা বাধ্য করাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এখন হচ্ছে যে আমরা নির্বিকার আছি, আমাদের জনপ্রতিনিধি যারা যার যার মতো করে আছে, এখানে যে সরকার আছে, এখানে যে কারো খেদমত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কেউ আছে, এটা দেখলে কি বোঝা যায় আছে? বোঝা যায় এটা দেখলে? অর্থাৎ ইয়ানফসি সাসা আপন প্রাণ বাসা, এখনো মনে হয় যে আওয়ামী লীগ আছে, এই জন্য কথা বলা যাবে না, তাই না? এই জন্য ভাইরা আসে, আমরা সবাই মিলে চেষ্টা করি। আরেকটা বিষয় আমি সব জায়গায় বলছি, সেটি হচ্ছে আমাদের কোথাও কোথাও বিভিন্ন দল, হ্যাঁ, আমাদের বিএনপির ভাইরা সহ দেখা গেল যে জামাতের চাঁদপুরে এরপরে 2,500 আমাদের সাধারণ এরকম কর্মসূচি, এই কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমরা বলছি যে ভাই, আওয়ামী লীগ যে কাম করতো
তোমরা এই কাম শুরু করছো। আমরা কিন্তু কয়দিন আগে একসাথে জেলের মধ্যে ছিলাম, কোলাকুলি করে এক জায়গায় থেকেছি, একের দুঃখে শোকে একসাথে ছিলাম না? এসব মারামারির দরকার আছে? এখন তুমি যদি লিডারশিপ ভালো হও, মানুষ যদি তোমার উপর রাস্তা রাখে, অবশ্যই তুমি নেতা হবে, কোনো অসুবিধা আছে? তুমি তো জনগণের কাছে যাইতে হবে, আমিও জনগণের কাছে যাইতে হবে। এই জন্য মারামারি এগুলো বাদ দিয়া পজিটিভ রাজনীতিতে আসেন আপনারা। এসে মানুষের কাছে যান। মানুষ যদি মনে করবে যে আপনি আর চুরি করবেন না, ডাকাতি করবেন না, খুন খারাপি করবেন না, মানুষের শাসক নয়, খাদেম হিসেবে আপনি ভূমিকা পালন করবেন। মানুষ আপনাকে নেতা বানালে কি কোনো অসুবিধা আছে? অন্য দলের লোকরা যদি তাদের রাজনৈতিক প্রচারণা চালাইতে আসে, আপনারা বাধা দেওয়ার দরকার আছে? যার কাজ সেই করবে। যদি আগের মতোই যদি হয়, তাহলে আমাদের এই দেশের কি আর কোনো পরিবর্তন হইল? এজন্য এই ক্ষমতার রাজনীতি, দেখে নেবো এটার রাজনীতি, অস্ত্রবাদের রাজনীতি, এটা আগামী দিনে আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কেন্দ্র পাহারা দিতে হবে, তাই না? ভোট আপনার পক্ষে করলে কান্দে করে মনে করেন যে বাক্স নিয়ে, এবার আমরা আর কাউকে বাক্স চিন্তাই করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এজেন্ট যারা থাকবে, আমাদের ওয়েলউইশার যারা থাকবে, ভোট ঠিকঠাক করে গণে দেওয়ার আগ পর্যন্ত কেন্দ্রের দায়িত্বে যাদের থাকবে, তারা ওখান থেকে কেউ বের হতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের আমানত জনগণের বুঝাই দিয়ে তারপর এখান থেকে যাবে। আজকে আর বেশি কথা বলা গেল না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন। আগামী দিনে আমাদের দেশ জাতির কল্যাণে এই বাংলাদেশকে ভালো রাখুন, কল্যাণমূলক একটি রাষ্ট্র আল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।